উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, বেলাল আযান দিতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে উহুদের ময়দানে নবী নাই। বেলাল আযান বাদ দিয়া দৌড়াইতেছে, টুপি পইরা গেছে, বেলালের খবর নাই। নবীর মোহাব্বতে দৌড়াইতেছে, আমার নবীর কি হালাত। একজন মহিলা নবীর বড় আশিকা, খবর শুনছে উহুদের ময়দানে নবী নাই, দৌড়াচ্ছে। ইহুদি বেঈমানরা কয় তোমার পোলাটা মইরা গেছি। কয় পোলার খবর পরে বল, বল আমার রহমতের নবীর খবর কি। নবীর জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দি, ওই নবীর মোহাব্বত অন্তরে জমা করে নাও রে বাবা। নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আছে বিদায় এই ময়দানে মানুষ বসে আছে। নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না, দেখানোরও হয় না। জান্নাতের বয়ান চলছে, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান চলে, দেখানো যায় না। যে আল্লাহর এত গুণ গাইতেছি ওই আল্লাহরে দেখানো যায় না। যেই নবীজির এত গুণ গাইতেছি ওই নবীরে আবু হুরায়রা দেখছেন কলিজা ঠান্ডা করছেন, নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন, নবীকে দেখছেন নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা, কারণ নবী এত সুন্দর, একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ভাই অন্তরে নাই এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পাড়ার আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে, আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে। সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে। এই জন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। এই জন্য ও দুনিয়ার আল্লাহর বান্দারা, এমন একটা মা ঘরে নেও যেই মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে।